হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং উইথ সাফিয়া। আজকে বানিয়েছিলাম খিচুড়ি, কারণ আজ সারাটা দিন ধরে প্রায় ঝিরঝির করে বৃষ্টি হতেইছে, আর এমন আবহাওয়াতে তো খিচুড়ি হলে জমে যাবে। তো সেই জন্য এখানে আলু, চাল, ডাল সব কিছু ভিজিয়ে নেওয়া হয়েছে, আর যা কিছু লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর মা গাজরটা ভাজতে বসিয়ে দিয়েছিল, ভেজে তুলে নিয়েছি। আর এখানে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছিল, দেখুন ভাজা হয়ে গেছে। আমি এখানে তুলে নিচ্ছি অন্য একটা প্লেটে। এবার এখানে আমি একটা কুকার বসিয়ে নিয়েছি। খিচুড়িটা কুকারেই করব, না হলে অনেক টাইম লেগে যায়। দেখুন এখানে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে রয়েছে মুগ মসুর ডাল একটা জায়গাতে, আর এটাতে হচ্ছে যে ছোলার ডাল, আর রয়েছে পেঁয়াজ, একটু আদা বাটা, আর নিয়েছি ঘি, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা দুটো, কালো সর্ষে, আর একটু জিরে ফোড়ন দেবো, ব্যাস আর কিছু না। আর তেজপাতাটা ভুলে গেছি দেখাতে, তেজপাতা দিয়েছিলাম। আর দেখুন এখানে একটা বাটিতে আমি ওই হলুদ গুঁড়ো একটু বেশি করে, অল্প পরিমাণে ঝাল গুঁড়ো, কারণ আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দেবো একটা, যার যেমন ঝাল পছন্দ সেই পরিমাণ মতো দেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা জিরের গুঁড়ো, আর এই মশলার সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর নিয়েছি 1 বাটি টমেটো। আর এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর এখানে আমি আলু ভাজার তেলটাকে নিয়ে নিচ্ছি, যে কড়াতে আলু ভেজেছিলাম সেই তেলটা। এখানে আমি আরও তেল দেব, তো পরিমাণ মতো তেলটা দেবেন। আর আমি এখন 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে শুধু তেলেও করতে পারেন, আর চাইলে ঘিও দিতে পারেন, অসুবিধা নাই। টেস্ট বাড়াতে চাইলে ঘি দিতে পারেন। আর দেখুন এখানে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে আমি অর্ধেক করে দিয়েছি যাতে সেন্ট বেরোয়, আর সর্ষে আর জিরেটাও দিয়ে দিলাম, আর দিলাম অর্ধেক দারচিনি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, না হলে এগুলো জ্বলে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে নিতে হবে। ফোনটা আমার এক হাতে ধরে এইভাবে নাড়তে অসুবিধা হচ্ছিল, খুবই নাড়া যাচ্ছিল না, তো আমি এটাকে একটা স্ট্যান্ডে রেখে আমি নাড়ছিলাম। আর ওখানে ওটা মা রয়েছে, মা যদি জানতে পারে ভিডিও হচ্ছে, মা খুবই বকাবকি করবে আমাকে। আর এক হাতে ধরে করা যায় না, কি আর করার। আর দেখুন এখানে পেঁয়াজটা ওই বাদামি টাইপের হয়ে গেছে, বেশি লাল করার দরকার নেই। আর এই বাটিতে যেই মশলাটা দিয়েছিলাম ওতে সামান্য পানি মিশিয়ে এরকম করে নিলাম, একটুখানি লিকুইড টাইপের। তো এইভাবে বাটিতে দেওয়া সুবিধা হচ্ছে, আপনি পরিমাণ মতো একটা বাটিতে দিয়ে রেখে দিলে রান্নার সময় অনেক সুবিধা হয়। তো যার মতো সুবিধা মতো করবেন, আমার এটা ভালো লাগে এইভাবে। তো গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন বুঝে যাবেন যে মশলা কষানো হয়ে গেছে। আর তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকলে একটু পানি দিয়ে দেবেন। ওই বাটিটাকেই ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। এটাকে আবারও কিছুক্ষণ একটু এইভাবে নেড়ে চেড়ে নেবেন। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আর এই টমেটোমের পরে আমি এখানে গাজর দিয়ে দেবো। আর মনে রাখবেন ওই মশলার সাথে আমি কিন্তু লবণ দিইনি, কারণ যেহেতু চাল ডাল কষতে হবে, সেদ্ধ হতে হবে, তো লবণ দিলে ওইগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। এবার আমি একে একে সব ডাল চাল সব কিছুই দিয়ে দেবো। আগে ডালটা দিচ্ছি, আগে ছোলার ডাল দিলাম, আর এখানে 2 রকমের ডাল, মুগ মসুর ডাল মিশিয়ে এবার এগুলোকে ভালো করে কষতে হবে। যতটা কষবেন তত বেশি টেস্ট হবে, কারণ চাল ডালের একটা গন্ধ থাকে। চাল দিইনি, ডালটা সরি। তো যত ভালো করে কষাবেন তত ভালো, সময় নিয়ে আস্তে আস্তে কষাবেন, নাহলে ডালের গন্ধ থেকে যায়। একটু টাইম নিয়ে কষাবেন। দেখুন এখানে মা ধরেছিল আমার ফোনটা, আর এখানে আবার আমি ধরে রয়েছি, মা একটু নেড়ে দিচ্ছে আমার জন্য। আর এখানে মা চালটা দিয়ে দিল, চালটা দিয়ে ভালো করে নাড়ছে, কষিয়ে নিচ্ছে। মা বলছিল এতে একটু হলুদ দেওয়া প্রয়োজন, বলছে নাকি সাদা সাদা হয়ে রয়েছে, তো তাই জন্য আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। ব্যাস এইটুকু দিলেই হয়ে যাবে। এবার আমি আবারও ভালো করে এটাকে কষিয়ে নেবো, যেহেতু এখন হলুদ দিলাম তো আর একটু কষিয়ে নেবো, না হলে হলুদ হলুদ গন্ধ থেকেই যাবে। আর বন্ধুরা, আমার কথা নতুন নতুন ব্লগ করছি, নতুন নতুন কথা বলছি, তো এরকম হতেই পারে একটু, প্লিজ এইগুলোকে ইগনোর করবেন। আসলে অভ্যাস হয়ে গেলে অসুবিধা হবে না, অভ্যাস নেই, নতুন নতুন বলছি তো একটু এরকম সমস্যা হতে পারে, এটাকে ইগনোর করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পানি।
ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়েছি, কষানো হয়ে যেতে আমি পানি দিয়ে দিলাম, একটা আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। আর এখানে আমি কুকারে 2টো সিটি দিয়ে দেবো, যার যেমন কুকার সেই অনুযায়ী, খুব জোর 2টো সিটি দিলেই যথেষ্ট যেটা আমার মনে হয়। আর এখানে আমি ভাজা আলুগুলোকে রেখেছি, ওগুলো দিইনি কারণ ওগুলো ভাজা, একটা সিটি হওয়ার পরেই তারপরে আমি আলুগুলোকে ঢালবো। আর এখানে দেখুন, এইটা হচ্ছে যে আমাদের পুরনো বাড়ি, পুরনো ঘর, এটাই নতুন হয়েছে, এখনও রেডি হয়নি। আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আজকে খিচুড়ি পুরো একদম জমে যাবে। আর খিচুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার এসেছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর এখানে আমি অর্ধেক ওই টমেটো যেগুলো বেঁচেছিলো সেগুলো আমি রেখেইছিলাম শেষে দেবো বলে, কারণ সব একদম ঘেটে গেলে ভালো লাগবে না, কিছু কিছু একটু গোটা গোটা থাকলে আমার ভালো লাগে, সেই জন্য আমি শেষে দিলাম। আর এই শেষে আমি দেখলেন শেষে লবণ দিলাম, লবণটা চেখে আবার সব কিছু নেড়ে চেড়ে কুকারটা বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে যে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। রান্নার সাথে সাথে সব কিছু ক্লিন হয়ে গেলে ভালো লাগে, না হলে রান্না হয়ে গেলে আর সব নোংরা হয়ে পড়ে থাকলে তখন তো খেতে আসার মোড়টাই চলে যায়। আর এখানে ডিম ভাজবে মা, খিচুড়ির সাথে তো ডিম ভাজা মাস্ট। আর দেখুন এখানে খিচুড়িটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে মা ডিমটা ভাজে নিচ্ছে কড়াতে। আর এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ খিচুড়ি যত টাইম যায় তত শক্ত হয়ে যায়, তাই একটু আমি এরকম পাতলা রাখছি, কারণ পরে তো টেনেই যাবে। আর ঘি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আর দেখুন এখানে বসে পড়েছি খেতে, সবাই একসাথে খাচ্ছি, ভিডিও তোলাও এইদিকে বারণ। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন আমার নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।